হত্যা করতে দেখা গিয়েছে। সুতরাং এই সংগঠনটি হচ্ছে সশস্ত্র জঙ্গি সংগঠন এবং এদের তুলনা হয় আইএসআই কিংবা অন্য অন্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সাথে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশে তাদের কোনো ধরনের রাজনৈতিক রাইটস আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, 13 ফেব্রুয়ারিতে আমরা লক্ষ্য করেছি পঞ্চগড়ে স্থানীয় বিএনপি নেতার উপস্থিতিতে এবং তার শেল্টারে প্রকাশ্যে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে এবং তার একদিন বা 2 দিন পরে 2 দিন বা 3 দিনের মধ্যে প্রায় 15 থেকে 20টি জেলায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অফিস খোলা হয়েছে। তাহলে এটি কাদের ছত্রছায়া হচ্ছে? কারা তাদেরকে ছাড় দিচ্ছে? আজকে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আজকে তারা মহাখালীতে দেখেছেন আপনারা ককটেল বোমা তারা বিস্ফোরণ ঘটিয়েছে। এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। আমরা মনে করি তারেক রহমান সাহেব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যদি মনে করেন তিনি এই সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোকে স্পেস করে দিবেন, তাহলে আমরা বলতে চাইব তিনি আসলে ভুল পথে পদার্পণ করছেন। যেই ভুল 1981-তে মেজর জিয়াউর রহমান করেছিলেন। মেজর জিয়াউর রহমান এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে বাংলাদেশে যখন রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, তার অল্প কিছু দিনের মধ্যেই আপনারা জানেন ভারতীয় এবং চক্রান্ত এবং অনেক কনস্পিরেসি থিওরি পাওয়া যায়, যেখানে জানা যায় যে শেখ হাসিনার মদদে এবং পরিকল্পনায় বা বিভিন্ন বক্তব্য আসে যে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তার দেশে পদার্পণের অল্প দিনের মধ্যেই জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল। তো এই ধরনের এই ঘটনা থেকে আমি আশা রাখবো বিএনপি শিক্ষা গ্রহণ করবে এবং অন্ততপক্ষে যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত, যারা জুলাইয়ে গুলি করেছে, জুলাইয়ের পূর্ববর্তী সময় মানুষের উপর নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে বিচারের